সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা ছোট্ট খুশি খুশি সংবাদ দিব আজকে। সেটা হচ্ছে একটা ভার্চুয়াল ফেয়ার হবে কানাডার আটলান্টিক প্রভিন্স নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে। সকল অডিয়েন্স এখানে এই ভার্চুয়াল প্রোগ্রামে বা ভার্চুয়াল মেলায় পার্টিসিপেট করতে পারবেন। এবং এই মেলা বলি বা পার্টিসিপেশন বা আয়োজন যেটা বলি সেটা হচ্ছে ইমিগ্রেশন এবং জব দুটি এক ঢিলে দুই পাখি মারার জন্যে আপনাদের যে স্বপ্ন অনেকেরই থাকে, বিশেষ করে কানাডার যে অ্যানুয়াল ইমিগ্রেশন প্ল্যান, এর মধ্যে 2-3টা প্রোগ্রাম আছে যেগুলোতে রদ দেখা কলা বেচা দুটাই সম্ভব। অর্থাৎ এমপ্লয়ার স্পেসিফিক জব অফার আপনি যদি পান ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে, যেমন আপনি একটা জব অফার পেলেন, সেই জবটা যখন প্রভিন্স থেকে এন্ডোর্সমেন্ট পাওয়ার পরে সেটা রেফারেন্সে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। যদিও এই ক্যাটাগরিতে খুব বেশি ব্যক্তিরা সুযোগ পান তা কিন্তু না, বছরে 5 থেকে 7 হাজার ব্যক্তিদেরকে এই সুযোগ দেওয়া হয়। কিন্তু এই সুযোগগুলো অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বয়স অনেক বেড়ে গেছে, যারা ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো করতে পারতেছেন না, আবার প্রফেশনালি কোয়ালিফাইড এই ধরনের ব্যক্তিদের জন্যে কানাডাতে রেগুলার যে পিআর স্ট্রিম, এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এগুলোতে তারা খুব বেশি সুযোগ পাচ্ছেন না। কী কারণে? এখানে বয়সের পয়েন্টগুলো তারা একদমই পান না, উল্টা নেগেটিভ পয়েন্ট পাচ্ছেন। তারপরে অনেক কষ্ট করে হয়তো ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন না। এই ক্যাটাগরির ব্যক্তিদের জন্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল কমিউনিটি প্রোগ্রাম নিয়ে কয়েকদিন আগে কথা বলেছি, 1-2 দিন আগে। তো সেটাও একটা গেটওয়ে। আর আজকে যেটা বলতেছি সেটা হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে যে প্রভিন্সগুলো রয়েছে, 4টে প্রভিন্স, তার মধ্যে একটি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আটলান্টিস নামে একটা ডুবোজাহাজ ডুবেছিল 5 জন যাত্রী নিয়ে। এটা নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর থেকে জাস্ট 300 কিলোমিটার সামনে, অর্থাৎ এই আটলান্টিক প্রভিন্সেই সেটার সলিল সমাধি ঘটেছিল। তারা কোথায় গিয়েছিল? ওই যে টাইটানিক ডুবেছিল, সেই টাইটানিককে দেখার জন্য, টাইটানিকের ভগ্নাবশেষ যেখানে অবস্থিত সেই জায়গাতে ভিজিট করতে গিয়েছিল। সেখানে দুর্ঘটনাক্রমে তাদের সলিল সমাধি ঘটে এবং এটা সারা পৃথিবীব্যাপী আলোড়িত হয়। এইটা কিন্তু এই নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরের পাশেই, কাছে, বা তার ওই কোস্টাল এরিয়াতেই বলা চলে। তো এই প্রভিন্সে যে ভার্চুয়াল জব ফেয়ার হবে সেটার বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো আমরা। ভূমিকাতে অনেক বেশি কথা বলে ফেললাম, কারণ ভূমিকাগুলোও জানা দরকার, প্রেক্ষাপট জানা দরকার আপনাদের। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর টু কানেক্ট ফরেন ওয়ার্কার